আসসালামু আলাইকুম, আমি কানিশমাতে মর্দা। টাইপ 2 হচ্ছে অতীতকাল। অতীতকাল মানে আমরা সবাই জানি অতীতের কাজ। তো অতীতকাল আমাদের 4 প্রকার, বর্তমান কালের মতোই। পার্থক্য হচ্ছে অতীতে অনুজ্ঞা নেই। অতীতে আমাদের নতুন আরেকটা থাকবে, সেটা হচ্ছে নিত্য অতীত। নিত্য অতীত হচ্ছে অতীতে যে কাজটা আমি রেগুলার করতাম, ঠিক আছে, সেটাই নিত্য অতীত। কেন অতীতের অনুজ্ঞা হয় না সেটা একটু যদি বলি, কারণ আমরা না বর্তমানে কাউকে রিকোয়েস্ট করতে পারি, আদেশ দিতে পারি, উপদেশ দিতে পারি, প্রার্থনা করতে পারি, ভবিষ্যতের জন্য কারো আদেশ উপদেশ নিষেধ করা যায়, কিন্তু অতীতে যে কাউকে আদেশ উপদেশ নিষেধ এগুলো কিছুই করা যায় না, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো প্রথম যে প্রশ্নটা দেওয়া আছে, তারা সাগরের তীরে ঝিনুক কুড়াতো। এখানে কুড়াতো কি একটা তাদের করা রেগুলার কাজ, ঠিক আছে, তার অতীতে করা একটা রেগুলার কাজকে বোঝানো হচ্ছে, তাহলে এটা অবশ্যই কি হবে, নিত্য অতীত। তারপর দেখো পরের প্রশ্নটা, নিত্য অতীতের উদাহরণ কোনটি? আমরা জানি নিত্য অতীতে যে কাজটা আমরা সবসময় করতাম, তা দেখো এটা উত্তরটা কি হবে। তারা মাঠে খেলছিল, বাবা বাজার করেন, খুব সকালে ঘুম থেকে উঠতাম। এই যে অতীতের একটা রেগুলার কাজ, অতীতে প্রায় ঘটতো এমন বোঝালে কোন অতীতকাল হয়? আমরা কিছু করে প্রায় ঘটতো এমন অতীতকাল হলে, বা প্রায় ঘটতো এমন বোঝালে কোন অতীতকাল হয়? এটার উত্তরটা কি হবে বলো তো, নিত্যবিত্ত অতীত। কোন বাক্যটি নিত্য অতীতকালের উদাহরণ? বাতিটি জ্বলে উঠলো, খুব সকালে ঘুম থেকে উঠতাম। এটার উত্তরটা হবে 2, খুব সকালে ঘুম থেকে উঠতাম। আচ্ছা, এরপর 28-এ দেখো, যদি বৃষ্টি হতো সবাই মিলে খিচুড়ি খেতাম। তাম আছে, তাহলে তাম কি একটা সাধারণ অতীত। তিনি গতকাল হাটে যাননি। দেখো এটা মূলত আমরা নেগেটিভটাকে একটু পরে দেখবো। আমি দেখবো তিনি গতকাল হাটে যান, অর্থাৎ রেগুলার করা কোনো কাজ। এটাকে অনেকে গতকাল দেখে অতীতকাল মনে করতে পারে। আমি প্রথমে একবার বলেছি যে এটাকে অতীত মনে করা যাবে না। তিনি গতকাল হাটে যান নি, এখানে নিটাকে যদি আমি বাদ দিই তাহলে কি হয়, তিনি হাটে যান। গতকালটাকে আমি একটু সাইড করলাম, তিনি হাটে যান, তাহলে কি বর্তমানে করা কোনো রেগুলার কাজকে কিন্তু আবার কি বলা হয়, সাধারণ বর্তমান। তাই এটা হয়ে যাবে সাধারণ বর্তমান। সেবার তাকে সুস্থই দেখেছিলাম, এটি কোন কালের বাক্য? এটা অবশ্যই কি ছিলাম আছে, পুরো গঠিত, এ যুক্ত ছিলাম, এ যুক্ত ছিলাম দেখে, একার যুক্ত ছিল ছিলাম, এগুলো দেখলেই পুরো গঠিত বুঝতে হবে, ঠিক আছে। পুরো গঠিত একটা এক্সট্রা একার থাকেই। আক্ষেপ প্রকাশে অতীতের স্থলে কোন কাল ব্যবহার করা হয়? আক্ষেপ প্রকাশের ক্ষেত্রে আমরা অতীতের জায়গায় ভবিষ্যৎ কালটাকে ব্যবহার করে থাকি। কোনো বাক্য সম্ভাবনা প্রকাশে নিত্যবিত্ত অতীতকালের বিশিষ্ট ব্যবহার হয়েছে কোথায়? দেখো, তুমি যদি যেতে তবে ভালোই হতো, তাহলে এটা কি সম্ভাবনাকে বোঝাচ্ছে। তারপর দেখো 33-এ কি বলা আছে, কাল সন্ধ্যায় বৃষ্টি পড়ছিল। এখানে পড়েছিল যদি থাকতো, একার যুক্ত ছিল থাকলে সেটা হতো পুরো গঠিত। শুধু যেহেতু ছিল এবং এটা কি চলমান অবস্থাকে বোঝানো হচ্ছে, তাই এটা অবশ্যই ঘটমান অতীত হবে, যে পড়ছিল, রানিং অবস্থায়, কাজটা শেষ হয়নি। 1971 সালে এদেশের 30 লক্ষ লোক মারা গিয়েছে, কোন কালের উদাহরণ? সাধারণ অতীত, পুরগঠিত অতীত, সাধারণ বর্তমান। এ ছিল, একার যুক্ত ছিল, তখন অবশ্যই পুরগঠিত অতীত। একার দেখলেই বুঝে যাবে, ঠিক আছে। এরপরটা দেখো, আমরা তখনই বই পড়ছিলাম, এটা অবশ্যই কি হবে, ঘটমান, রানিং অবস্থায় আছে, চলমান অবস্থায় একটা কাজ। নিচের কোনটি পুরগঠিত অতীত? একার যুক্ত ছিল বা একার যুক্ত ছিলাম। উত্তর হচ্ছে করে ছিল, একার আছে। আমরা তখন রোজ সকালে নদীর তীরে ভ্রমণ করতাম। তাম হলে সেটা হয় কি, রেগুলার কোনো একটা কাজ। তারপর দেখো, বুকের রক্তে লিখেছি একটি নাম বাংলাদেশ, বাক্যে ক্রিয়াটি কোন কালের? সাধারণ বর্তমান, সাধারণ অতীত, পুরগঠিত অতীত, পুরগঠিত বর্তমান। এটা অবশ্যই কি হবে, সাধারণ অতীত। আজ যদি সুমন আসতো কেমন মজা হতো, বাক্যটি কোন কালের উদাহরণ? এটা হচ্ছে কি বলতো, নিত্যবিত্ত অতীত। কোনটি নিত্যবিত্ত অতীতের উদাহরণ? আমি রোজ সকালে বেড়াই, আমি রোজ বেড়াতে যাব, তোমাকে রোজ যেতে হবে, আমি রোজ স্কুলে যেতাম, অতীতের একটা রেগুলার কাজ, আমি রোজ স্কুলে যেতাম। 30 লক্ষ শহীদের রক্তে বাংলাদেশ স্বাধীন হয়েছে, বাক্যটি কোন কালের? বাক্যটি কোন কাল, ঠিক আছে, পুরোগঠিত অতীতকাল। এখানে শুধু কালের কথা বলা হয়েছে, যদি বলতো কোন ক্রিয়ার কাল, সেই ক্ষেত্রে কিন্তু হয়েছের উপর নির্ভর করে উত্তর আলাদা হয়ে যেত। অর্থাৎ আমাদের লক্ষ্য করতে হবে বাক্যের কাল জিজ্ঞাসা করা হয়েছে নাকি ক্রিয়ার কাল জিজ্ঞাসা করা হয়েছে। দেখো এই প্রশ্নটা অনেকেই ভাবতে পারে যে এটা কিভাবে পুরোগঠিত হয়, কিন্তু এটা কিন্তু বাক্যের কাল জিজ্ঞাসা করা হচ্ছে। বাক্যটা পুরোগঠিত অতীতের, হয়েছেটা কিন্তু পুরোগঠিত অতীত না। অর্থাৎ ক্রিয়ার কাল এক ধরনের অ্যান্সার আসবে এবং মানে বাক্যের কালের আরেক ধরনের উত্তর আসবে। এটা একটু মাথায় রেখে আমাদের পরীক্ষার হলে অ্যান্সারগুলো করতে হবে। সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এই পর্বটি করার জন্য। পরবর্তী পর্বে আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।